বিশ্ব বাঙালি, বিশ্ব মুসলিম, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আজকের এই ছোট্ট ভিডিওতে সবাইকে স্বাগত। চলুন ভিডিও প্রথম থেকে শুরু করা যাক। সম্মানিত ভিউয়ার্স, আজকে হচ্ছে শুক্রবার। যেহেতু নামাজ তো অবশ্যই পড়তে হবে, তো চলে আসছে একটা নামাজ পড়তে। আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে শুক্রবারে সবাই জুমার নামাজ পড়তে আসে। তো আমাদের এমন একটা পরিস্থিতি হয়ে গেছে সবার, যে জুমার নামাজ হইলেই শুধুমাত্র নামাজ পড়তে আসে, বা শুক্রবার হইলেই সবাই নামাজ পড়তে আসে। শুক্রবার হইলে শুধু নামাজ পড়তে হবে, আর সপ্তাহে অনেক দিন আছে আরো, ওই দিন নামাজ পড়ার তেমন কোনো কারো ইচ্ছে থাকে না, বা অনেকে নামাজ পড়েও না, বা সময় থাকলেও বা চাইলে নামাজ পড়তে পারে, কিন্তু অনেকে নামাজ পড়ে না। তো বেশি কিছু বলবো না, শুধু একটা জিনিসই বলবো, যে আপনি সপ্তাহের মধ্যে যে মসজিদে একদিন নামাজ পড়তে আসেন, বা আগে আসেন বা পরে আসেন, একটা কথা খেয়াল রাখবেন, এমন একটা সময় আসবে যা আপনার আশেপাশে অনেকেই থেকে যাবে, আপনি কিন্তু চলে যাবেন কোথায়? কবরে। তো সেই হিসাব করেই সবকিছু করবেন। আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতেছেন ওই যে মসজিদটা, এটা হচ্ছে ওমানের সবচেয়ে বড় মসজিদ, এবং কি মাস্কাটের ভিতরে সবচেয়ে বড় সুলতান কাবুস মসজিদ। তো ওমানে বাংলাদেশি অনেকেই থাকে, অনেকের মন চায় এখানে নামাজ পড়তে আসতে, অনেকেই কাজে কর্ম থাকে, ব্যস্ত থাকে, এবং কি ওমানটা আয়ত্ত বহুত বড়। তো এক জায়গা থেকে আরো জায়গায় আসতে আসতে বহুত সময় লাগে, বা অনেকে যদি গাড়ি দিয়েও আসে বহুত টাকা লাগতে পারে। তো অনেকেই সবকিছু হিসেব করে আসতে পারে না, অনেক টাকার প্রয়োজন বা সময়ের প্রয়োজন, বা সবাই তো আর ফ্রি সবসময় থাকে না, বা অনেকে কাজ কাম থাকে, বিভিন্ন চাকরির মধ্যে থাকে, তো চাইলেও সম্ভব নয়। তা আমি এমন একটা জায়গায় থাকি, আলহামদুলিল্লাহ, যে চাইলে ওখানে যাওয়া যায়। সম্মানিত ভিউয়ার্স, জীবনটা এরকম হয়ে গেছে, মানে কোত্থেকে শুরু করব, কোত্থেকে শেষ হবে নিজেও জানি না। মানে কখন কি হবে না হবে কোনো ধারণা রাখতে পারি না। যাই হোক, সবকিছু আল্লাহর ইচ্ছা। জীবনে কখন কি হয় না হয় কিছুই জানা নাই। জীবন চলতেছে জীবনের মতো, আর আল্লাহ চালাইতেছে, দেখা যাক কতটুকু যাওয়া যায়। সবকিছু আল্লাহর ইচ্ছা। সম্মানিত ভিউয়ার্স, আজকে হচ্ছে শুক্রবার, এবং কি আমার ছুটি। তো চিন্তা করতেছি আজকে একটু ঘুরতে যাব মাস্কাট রুই। আপনারা সবাই আমার সাথে থাকুন আর ভিডিও দেখে থাকুন। আমার কিছু কথা আমার নিজের থেকে ভালো লাগে। যেরকম ধরেন, বাংলাদেশ ছেড়ে যারা বিদেশে থাকে তাদেরকে বলে প্রবাসী। প্রবাসীদের মন খারাপ থাকলেও হাসতে হয়, কারণ রোদের দিনেও তো বৃষ্টি হয়। আর একটা ভয়েস আছে আমার কাছে ভালো লাগে, সেটা হচ্ছে, আসমানের অধিপতি আমার উপর যদি সন্তুষ্ট হয়, তাহলে জমিনের কিছু মানুষ আমার উপর অসন্তুষ্ট হলে আমার কি যায় আসে। এই কথাটা আমি একটু অন্যভাবে বলবো, সেটা হচ্ছে আপনাদের উদ্দেশ্যে। সেটা হচ্ছে, আসমানের অধিপতি যদি আপনার উপর সন্তুষ্ট হয়, তাহলে জমিনের কিছু মানুষ আপনার উপর অসন্তুষ্ট হলে আপনার কি যায় আসে। তো যাই হোক, সম্মানিত ভিউয়ার্স, কিছুক্ষণ পর দেখা হচ্ছে। কিছুক্ষণ পর আমি যাব মাস্কাট রুই। আপনাদের সাথে কিছুক্ষণ পরে দেখা হচ্ছে। সম্মানিত ভিউয়ার্স, অবশেষে আমরা যাচ্ছি রুই। আপনারা সবাই আমাদের পাশে থাকুন। অবশেষে আমরা চলে আসলাম মাস্কাট রুই। সম্মানিত ভিউয়ার্স, আমরা এতক্ষণ ছিলাম ন্যাস্টোতে।
এত পরিমাণ কাস্টমার, এত পরিমাণ মানুষ বৃহস্পতিবার শুক্রবার হয়, মানে এখানে নিজে নিজে কন্ট্রোল করা যায় না, সেজন্য চলে আসলাম। এখন যেতেছি লুলু। আইছিলাম রুই, আসে দেখি তো রহমান হাঁটতেছে, হঠাৎ দেখা কি একটা অবস্থা, কই যাবো বুঝতেছিল কিছু। কি অবস্থা আমার? ভালো? তাই আলহামদুলিল্লাহ ভালো, সব ঠিকঠাক ইনশাল্লাহ। ভালো লাগলো রহমানে দেখা। সম্মানিত ভিউয়ার্স, অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম রুই এরিয়া। প্রথমে আসছিলাম নেস্টো, নেস্টো আসে দেখি প্রচুর মানুষ, পরে বিরক্ত হয়ে চলে গেছি লুলু। তা লুলুর থেকে আবার আসছি নেস্টো, একটু ঘোরাফেরা করলাম, দেখলাম। আসে দেখি রহমান আসছিল, রহমানের সাথে কথাবার্তা বললাম, খাওয়া দাওয়া করলাম। যাই হোক, অনেকক্ষণ রুই এরিয়া ঘোরাফেরা করার পরে অবশেষে আমরা যাচ্ছি আমাদের রুমে। রুট দিকে আসলে পুরো দেশের কথা মনে পড়ে যায়। ট্যাক্সিওয়ালা শুধু বলায় কই যাবো কই যাবো, ওয়েন্দ্র ওয়েন্দ্র। দেশে একটা ব্যবসা চলে আসে এখানে আসলে, তো অনেক সময় ভালো লাগে, তো দেশে একটা ফিল আসে এখানে আসলে। ট্যাক্সিওয়ালা শুধু বলায় ওয়েন্দ্র ওয়েন্দ্র হাবিবি। তো আজকের ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।